সৌদির অবস্থা খুবই খারাপ। গত 3 দিন আগে ভিডিও দিয়েছিলাম। আমাদের বাংলাদেশের সাবেক সৌদি আরবের রাষ্ট্রদূত তিনি বলেছিলেন 2030 সালের মধ্যে সৌদি আরব থেকে 22 লাখ বাংলাদেশিদেরকে তারা দেশে পাঠিয়ে দেবে। এর ভুল বলেন নাই। কেন বলে নাই? আমার ভিডিওটা, সেই ভিডিওটা আমার চ্যানেলে এখনো আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি, এখন দেখেন এই যে আমার হাতে চারটা আছে, দেখেন গত 7 দিন এখানে স্ক্রিনে দেখেন 3/5/1447 থেকে 3/11/1400, অর্থাৎ গত সপ্তাহ, গত শনিবার থেকে এই শনিবার পর্যন্ত প্রায় 20,882 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। এখন অনেকে বলবেন ভাই এখানে তো সবাই বাংলাদেশি না। হ্যাঁ, আপনাকে আমি দিচ্ছি একে একে পুরো এক মাসে কত লোক গ্রেপ্তার হয়েছে সেটাই দিচ্ছি। দেখেন এইখানে 12,975 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অবৈধ ইকামা হয় নাই, হুরুপপত্র বা এক্সিট পত্র এরকম বর্ডার দিয়ে প্রবেশ করছে 4,185 জন, এবং যারা সময় লঙ্ঘন করছে এরকম প্রায় 3,722 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 20 জন এরকম প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা বর্ডার দিয়ে অবৈধভাবে এই দেশে প্রবেশ করছে, এদেরকে সহযোগিতা করার কারণে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন এটা এই সপ্তাহে, আপনি দেখেন এর আগের সপ্তাহে 20,319 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগের সপ্তাহে দেখেন 22,222 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর এই যে 3 সপ্তাহ, আজকেরটা নিয়ে 4 সপ্তাহ হিসাব করেন। আগের সপ্তাহে 20,319, এর পরের সপ্তাহে 22,222, এর পরের সপ্তাহে 21,997 এবং এই সপ্তাহে 20,882 জন, সব মিলিয়ে প্রায় 65,420 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ভাবা যায় গত এক মাসে। এর আগের মাস যদি দেখেন, এর আগের মাসে সব মিলিয়ে প্রায় 88,372 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাইলে দেখেন আপনার 2 মাসে প্রায় 1.5 লাখের উপরে প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে 2 মাসে। তাইলে আগামী 30 সাল আসতে আসতে এখনো প্রায় 5 বছর, হিসাব করুন কত লোক গ্রেপ্তার হবে। এদের মধ্য থেকে কতজন বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার হবে। এছাড়াও তো প্রতিনিয়ত আমাদের হাজার হাজার বাংলাদেশি ভাই তারা কিন্তু এক্সিট লাগিয়ে দেশে চলে যাচ্ছে। কেউ এম্বাসির মাধ্যমে, কেউ কোনো মুক্তবার মাধ্যমে, কেউ স্বইচ্ছায় তার মালিক বা কোম্পানি থেকে চলে যাচ্ছে। আপনি একটি জিনিস খেয়াল করবেন যে আমাদের প্রবাসীদের সংখ্যা বৃদ্ধিও হয় না, আবার কমও না। প্রায় 28 থেকে 29 লাখ আমাদের বাংলাদেশের প্রবাসীরা সৌদি আরবে আছে। এটা আমরা অনেক আগে থেকেই শুনতেছি। এটার বৃদ্ধিও হয় না, কমও না। কিন্তু সরকার যদি এটা আপডেটটা দেয় তাহলে আমরা সেটা জানতে পারবো। আপনি চিন্তা করেন যদি এক মাসও সৌদি আরব থেকে করানো 20,000 লোক বাংলাদেশে চলে গেছে, কিন্তু এই এক মাসে বাংলাদেশ থেকে এখন বর্তমানে প্রায় 70 থেকে 80,000 নতুন প্রবাসী সেটা সৌদি আরবে আসতেছে। তাইলে চিন্তা করেন গেল কত, 20,000 বা 30,000 গেল, কিন্তু আসে কত 70 থেকে 80,000 এক মাসে। তাহলে চিন্তা করেন যে অনেকেই বলেন যে পুরো শূন্য হয়ে যাবে সৌদি আরবে, এরকম না। আর একবারে সব লোককে কিন্তু পাঠাবে না, ধীরে ধীরে গ্রেপ্তার হচ্ছে, পাঠাচ্ছে, কেউ সৎ ইচ্ছায় যাচ্ছে, কেউ কোম্পানি মেরে দিচ্ছে, যাচ্ছে আসতেছে, এরকমই চলবে। কিন্তু লোক পাঠাবে এটা শিওর। আশা করি বুঝতে পারছেন। আমাদের প্রবাসীরা একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। যারা অবৈধ আছেন, হুরুপ্রাপ্ত আছেন তারা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই একটু সতর্ক হতে পারে।